কতটা নরম সফট হয়েছে দেখুন, আর ভেতর থেকেও একদমই পুড়ে ঠাসা, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। আর কতটা নরম দেখুন। আম দিয়ে যে এত সুন্দর পিঠে তৈরি করা যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন কিন্তু বন্ধুরা বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, আর আমের দামও কিন্তু এখন খুবই কম। আর পাকা আম খেতে কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই ভীষণই ভালোবাসি। আর আমি আজকে পাকা আম দিয়ে ভীষণ মজার আম কদম পিঠেটা আপনাদের তৈরি করে দেখাবো। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর দেখতেও কিন্তু হয় খুবই লোভনীয়। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা এখন আমি পিঠেটা তৈরি করা শুরু করব। আম কদম পিঠেটা তৈরি করার জন্য আমি এখানে একদম পাকা, দেখুন একদম কিন্তু পাকা, এগুলো গাছ পাকা আম, 3টে পাকা আম নিয়ে নিয়েছি। এবার এর থেকে আমি পাল্পটা বের করে নেব। প্রথমে আমের মুখটাকে কেটে নেব। আমের মুখটাকে দেখুন কেটে নিয়েছি। এবার সাইডের অংশটাকে নিয়ে নেব। এবার এইভাবে একটু দাগ দিয়ে নেব। আপনারা যেভাবে পারেন পাল্পটা বের করে নেবেন, আমার কাছে এটাই সহজ মনে হয়। দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে গেছে। এখানে একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে আমি আমের পাল্পটা বের করে নেব। দেখুন খুব সুন্দর করে কিন্তু বেরিয়ে গেছে। একটা মিক্স জার নিয়ে নিয়েছি, মিক্স জারের ভেতরে এবার আমি আমের পাল্পটা নিয়ে নিচ্ছি। আর এইভাবে সব আমের পাল্পগুলো মিক্স জারের ভেতরে বের করে নিয়ে নেব। মিক্স জারের ভেতরে আমি আমের পাল্পটা নিয়ে নিচ্ছি। 3টে আমেরই পাল্প আমি এইভাবে বের করে মিক্স জারের ভেতরে নিয়ে নেব। তিনটে আমেরই পাল্প আমি বের করে মিক্স জারের ভিতরে নিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা আটকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো। দেখুন খুব সুন্দর করে বেটে নিয়ে এসেছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, সমস্ত উপকরণে বাটিটা মেপে নেব। এবার 1 বাটি পাল্প নিয়ে নেব। দেখুন আমি পুরোপুরি 1 বাটি আমের পাল্প এখানে নিয়ে নিয়েছি। আম কদম পিঠেটা তৈরি করার জন্য আমি এবার একটা ডো তৈরি করে নেব। সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। যে 1 বাটি পরিমাণে ম্যাঙ্গো পাল্পটা আমি বের করে রেখেছিলাম সেটা এবার কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একই বাটি মেপে 1 বাটি পরিমাণে জল। নাড়াচাড়া করে কিছু সময় একটু রান্না করে নেব। দেখুন খুব সুন্দর করে ফোটা শুরু করে দিয়েছে। যে বাটিটা মেপে আমি আমের পাল্প আর জল নিয়েছি দিয়ে দিচ্ছি সেম সেই একই বাটি মেপে 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো। এবার নাড়াচাড়া করে চালের গুঁড়োটা খুব ভালো করে রান্না করে নেব। মতো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু টাইট করে আমি ডোটাকে এখন রান্না করে নেব। তবে খুব শক্ত করে ফেলবো না, তাহলে পিঠেগুলো খেতে ভালো লাগবে না। একটু নরম নরম থাকলে পিঠেগুলো খুব সুন্দর নরম তৈরি হবে। দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমার এখানে রেডি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। এবার আমি এটাকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব। ডোটা এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার একটা পুর তৈরি করে নেব। সেজন্য কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছুটা কোরানো নারকেল আর কিছুটা গুড়। নারকেল আর গুড়টা এবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে পুরটা তৈরি করে নেব। নাড়াচাড়া করে আমি পুরটাকে রেডি করে নেব।
দেখুন আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে পুরটাকে রেডি করে নিয়েছি। এইভাবে একটু পুরটা রেডি করে নিতে হবে। পুরটা এবার প্লেটে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পুরটা আমি প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি পিঠেগুলোকে তৈরি করে নেব। এইখান থেকে নিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণে মিশ্রণ, নিয়ে একটু এইভাবে করে নেব। যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম কিছুটা পুর নিয়ে এর মাঝখানে এবার দিয়ে দিচ্ছি। এবার মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব। দিয়ে এবার একটু গোল করে নেব। দেখুন খুব সুন্দর করে গোল করে নিয়েছি। এটা বাসমতি চাল 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। দেখুন এবার এই চালের ভেতরে দিয়ে খুব সুন্দর করে একটু কোট করে নেব, তাহলে কিন্তু দেখতে একদম কদম ফুলের মতো হবে। আর একটু ডোটা নরম থাকলে চালগুলো খুব সুন্দর করে আটকেও যাবে। দেখুন খুব সুন্দর করে আমি একটা তৈরি করে নিয়েছি। পিঠেগুলো বসানোর জন্য আমি এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি। এরকম থালা কিন্তু প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। এর উপরে আমি পিঠেগুলোকে সেট করে নেব। দেখুন একটা পিঠে নিয়ে নিচ্ছি, আরও একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি। কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি, নিয়ে একটু এইভাবে করে নেব। যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম কিছুটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মুখটা বন্ধ করে নেব। দেখুন বন্ধ করে নিয়েছি, এবার গোল করে নেব। এবার ভিজিয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চালের ভেতরে দিয়ে আমি কোট করে নেব। ডোটা কিন্তু অবশ্যই নরম রাখতে হবে, নাহলে চালগুলো ভালো করে আটকাবে না। দেখুন আরও একটা পিঠে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। সমস্ত পিঠেগুলো আমি এই একইভাবে রেডি করে নেব। সমস্ত পিঠেগুলোকে আমি তৈরি করে থালার ভেতরে খুব সুন্দর করে সেট করে নিয়েছি। পিঠেগুলো তৈরি করতে করতেই আমি কিছুটা জল ডেচকিতে বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তৈরি করে নেওয়া পিঠের থালাটা বসিয়ে দিচ্ছি। থালাটাকে আমি বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এবার 15 থেকে 20 মিনিট আমি পিঠেগুলোকে রান্না করে নেব। পিঠেগুলো আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে প্রথমে ভালো করে একটু ঠান্ডা করে নেব। দেখুন পিঠেগুলো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর দেখাচ্ছে। পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, কতটা নরম সফট হয়েছে দেখুন। আর ভেতর থেকেও একদমই পুড়ে ঠাসা, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। আর কতটা নরম দেখুন। আম দিয়ে যে এত সুন্দর পিঠে তৈরি করা যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। আমার আজকে পাকা আম দিয়ে কদম পিঠের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।